হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস কেকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের পার্ট 6 নিয়ে আলোচনা করব। যদি কারো আগের পার্টগুলি না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও। তাহলে চলো স্টার্ট করা যাক। আজকের পার্টে আমরা একটি নতুন টাইপের কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, যেগুলি প্রায় বিভিন্ন পরীক্ষায় দেখা যায়, এবং এই অঙ্কগুলি আমরা পরীক্ষার হলে স্মার্টলি কয়েক সেকেন্ডে কীভাবে করব তা আজকের এই ভিডিওতে দেখে নেব। তাহলে চলো শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন হলো, একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে সেটি 3 গুণ হবে? এই যে টাইপটি রয়েছে, এই টাইপটি কিন্তু দুটিবার আমাদের অঙ্কটি করতে হবে। অর্থাৎ প্রথমে এখান থেকে পূর্ণচ্ছেদ পর্যন্ত একটি অঙ্ক দেওয়া রয়েছে এবং এই লাস্ট যে লাইনটি রয়েছে সেখানে একটি অঙ্ক রয়েছে। অর্থাৎ আমাদের এখানে অঙ্কটি দুবার কষতে হবে। তো একে আমরা কীভাবে করবো চলো দেখে নিই। তাহলে প্রথমত আমি মাঝখানে একটা লাইন দিই, কারণ আমি বললাম যে অঙ্কটি আমাদের দুবার করতে হবে। তাহলে প্রথম লাইনটি করে নিই দূর পর্যন্ত একবার। একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হয়। এই পার্টটি করার আগে পার্ট 5 কিন্তু সবারই দেখা অতি আবশ্যক, কারণ পার্ট 5 যদি কেউ না দেখে তাহলে কিন্তু এই পার্টটি মোটেও বুঝতে পারবে না। বোঝা গেছে? তাহলে যারা যারা দেখো তারা কিন্তু পার্ট 5টি অবশ্যই দেখে নিও। তো বলেছে যে একটি মূলধন এক নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হয়। তাহলে এখানে আমরা কি কি পেয়ে গেলাম সেটি আগে বের করে নিই। মূলধন নির্দিষ্ট বলেছে, মানে জানিনি মূলধন কত। তাহলে আমি মূলধন ইকুয়াল টু এক্স। তাহলে মূলধন এক্স হলো, নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হবে। তাহলে আমি এখানে সময় অর্থাৎ টি সমান পেয়ে গেলাম 10। আর এর মানটি আমাদের বের করতে হবে এখান থেকে, এবং শেষে বলেছে যে 10 বছরে দ্বিগুণ হবে। আমি করিয়েছি আগের পার্টে যে যখন এইভাবে বলবে যে দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, তখন কি না লাস্টে যে টাকাটা দ্বিগুণ হচ্ছে সেটা সুদ প্লাস আসল সমেত হচ্ছে। অর্থাৎ আমি আই প্লাস পি সমান লিখতে পারি কার দ্বিগুণ হবে না মূলধনের দ্বিগুণ হবে। তাহলে এখানে হলো 2x। তো এখানে আই সমান আই থাকলো, পি এর মান আমি কিন্তু এক্স ধরেছি, তাহলে এখানে এক্স লিখলাম, তাহলে 2x হলো। তাহলে আই সমান আমি পেয়ে গেলাম 2x, এক্সটা ওদিকে চলে গেলে মাইনাস এক্স হলো, তাহলে এখান থেকে এক্স পড়ে রইলো। তাহলে আয়ের মান আমি পেয়ে গেলাম এক্স, আর অলরেডি মূলধনের মান তো আমি পেয়েই গেছি এক্স। এরপর আমি সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে আই সমান পি আর টি বাই 100। তাহলে আয়ের মান কত পেয়েছি না এক্স পেয়েছি, তাহলে এখানে এক্স পুট করব, ইকুয়াল টু পি এর মান কত না এক্স, আর তো বের করতে হবে। টি এর মান পেয়েছি 10, নিচে হলো 100। তাহলে এই এক্স কেটে গেল, 10 10-এ কেটে গেল। তাহলে আর এর মান হলো 10%। তাহলে এখান থেকে আমরা আর এর মান 10% পেয়ে গেলাম। এখন এই আরটি এইখানে গিয়ে কাজে লাগবে। তাহলে এখানে আমরা আর সমান পেয়ে গেলাম 10%। কি বলেছে কত বছরে সেটি 3 গুণ হবে। তাহলে টি এর মানটি আমাদের চেয়েছে, এবং কি বলেছে কত বছর সেটি 3 গুণ হবে। তাহলে আই প্লাস পি সমান কি হচ্ছে না 3x। যেহেতু মূলধন এখানে আমি আরেকবার লিখে নিই যে মূলধনকে আমরা কি এক্স ধরেছি আগের মতোই। তাহলে আই প্লাস পি সমান 3x হলো, যেহেতু 3 গুণ বলেছে। তাহলে আই তো আই লিখলাম, পি এর জায়গায় কি লিখবো এক্স, এখানে হলো 3x। তাহলে আই ইকুয়াল টু হলো 3x মাইনাস এক্স। তাহলে আই সমান পেয়ে গেলাম আমি 2x। তাহলে আই সমান আমি পেয়ে গেলাম 2x, আয়ের মান 2x। এরপর আমি সূত্র অ্যাপ্লাই করি, আই সমান পি আর টি বাই 100। আই সমান কি পেয়েছি 2x লিখলাম, পি এর মান পেয়েছি এক্স, আর এর মান তো আমি জানি 10, টি এর মান বের করতে হবে, টি থাকলো, নিচে হলো 100। তাহলে এই এক্স কেটে গেল, 2 5-এ হলো 10, আর 5 20-এ হলো 100। তাহলে টি ইকুয়াল কত পেলাম না টি ইকুয়াল পেলাম 20 কি না 20 বছর। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তাহলে বলতে পারি যে একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হলে সেটি 20 বছরে 3 গুণ হবে।
বোঝা গেছে? এই অঙ্কটি আমাদের কিন্তু কয়েকবার প্র্যাকটিস করে নিতে হবে, তাহলে খুব সিম্পলি আমরা কয়েক সেকেন্ডে করতে পারবো। বোঝা গেছে? পরের কোয়েশ্চেন চলে যাই। একটি মূলধন 7 বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে? তাহলে এটিও ঠিক দুই ধাপে করতে হবে। একটি মূলধন 7 বছরে দ্বিগুণ হলে, এতদূর পর্যন্ত একটি লাইন, মানে এইটুকু যে লাইনটি রয়েছে এখানে আমাদের একটি অঙ্ক হবে। তো মূলধন আমরা জানি না, তো মূলধন পি ইকুয়াল কি ধরে নিলাম, 1 ধরে নিলাম। টি সমান আমরা পেয়ে গেলাম 7 বছর বলেছে, আর এর মান তো আমাদের বের করতে হবে, আর দ্বিগুণ বলেছে এখানে, তাহলে আই প্লাস পি এর মান আমি পেয়ে গেলাম 2x। 2x কেন? কারণ দ্বিগুণ বলেছে, কার দ্বিগুণ? না মূলধনের দ্বিগুণ। তাহলে আই ইকুয়াল টু লিখলাম, পি এর মান দেখো আমি এখানে x ধরে নিয়েছি, তাহলে x হলো, তাহলে এখানে হলো 2x। তাহলে আই এর মান পেয়ে গেলাম 2x মাইনাস x, তাহলে এখানে পড়ে রইল একটি x। এরপর আমি সূত্র অ্যাপ্লাই করতে পারি, আই সমান পি আর টি বাই 100। আই এর মান পেয়েছি x, পি এর মান ধরে নিয়েছি x, আর এর মান তো জানিনি, বের করতে হবে। টি এর মান হলো 7 বাই 100। তাহলে এই x কেটে গেল, পরে রইল 7 আর টু 100, তাহলে আর ইকুয়াল টু হলো 100/7%। এখান থেকে আমি আর এর মানটা পেয়ে গেলাম। এরপর তাহলে আমি লিখে নিই যে আর সমান হলো 100/7%। পরের লাইনে কি বলেছে, কত বছরে তা 4 গুণ হবে, কত বছরে তা 4 গুণ হবে। তাহলে টি সমান কিছু নেই, বের করতে হবে, 4 গুণ হবে বলেছে, তাহলে আমি বলতে পারি যে আই প্লাস পি সমান কি হবে, না 4x হবে। আমি এই মূলধনকে x ধরে নিয়েছি ঠিক আগের মতোই, তাহলে আই ইকুয়াল টু পি এর মানে কি ধরেছি x হলো, তাহলে 4x হলো। আই ইকুয়াল টু হলো 4x মাইনাস এক্সটা ওদিকে চলে গেল, আই ইকুয়াল টু হলো 3x। এরপর আমি সূত্র অ্যাপ্লাই করব, আই সমান পি আর টি বাই 100। আই সমান পেয়েছি 3x ইকুয়াল টু পি এর মান কিন্তু x ধরে নিয়েছি, আর এর মান 100/7, আর টি এর মান কত, না টি এর মান তো বের করতে হবে, নিচে হলো 100। বোঝা গেছে? তাহলে দেখো এখানে এই এক্স কেটে গেল, এই এক্সও কেটে গেল, হলো। তাহলে কোনাকুনি গুণ যদি করি তাহলে এখানে টি চলে এলো, আর 7 3 হলো 21 কি না 21 বছর। খুব সিম্পল। তাহলে বলতে পারি যে একটি মূলধন 7 বছরে দ্বিগুণ হলে তা 21 বছরে তা 4 গুণ হবে। বোঝা গেছে? পরের কোয়েশ্চেনে চলে যাই। একটি মূলধন 4 বছরে 3 গুণ হয়, কত বছরে তা 8 গুণ হবে? এটি কিন্তু WBCS 2018-তে এসেছিল, আমি মেনশন করতে ভুলে গেছি, খুব ইম্পর্টেন্ট টাইপের একটি অঙ্ক। 4 বছরে 3 গুণ হয়, এটিও ঠিক আগের মতোই হবে, দুটি ধাপে করব। তাহলে এখানে আমি মূলধন অর্থাৎ পি সমান x ধরে নিলাম, কারণ মূলধন তো দেওয়া নেই। টি সমান পেয়ে গেলাম 4 বছর। এরপর বলেছে কি হবে, না 3 গুণ হচ্ছে। 3 গুণটা কখন হচ্ছে, যখন সে সুদ সমেত আসল মিলে থাকছে তখন সেটি হচ্ছে। তাহলে আমি ঠিক আগের মতোই আই প্লাস পি সমান 3x বা 3p করতে পারি। তো আমি এখানে x ধরেই নিলাম, বা p ধরলেও চলতো। তাহলে আই ইকুয়াল টু আই প্লাস হলো, আমি এখানে x ধরে নিলাম যেহেতু p এর মান x ধরেছি, 3x আই 3x টি ওদিকে চলে গেল, তাহলে আই ইকুয়াল টু হলো 2x। তাহলে আই এর মান আমি এখান থেকে পেলাম। সূত্র অনুযায়ী আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই এর মান কত পেয়েছি 2x, পি এর মান কত শুধুমাত্র x,
আর এর মান তো বের করতে হবে, টি এর মান পেয়েছি 4 বছর, নিচে হলো 100। তাহলে এই এক্স এক্স কেটে গেল, 2 হলো 4 আর 2 50 হয় 100। তাহলে আর এর মান কত হলো না 50%। এখান থেকে আমি আর এর মানটা পেয়ে গেলাম, আর এর মান 50%। পি এর মান কত না, পি এর মান এক্স ধরেছি, বলছে কত বছরে, তাহলে টি এর মানটি বের করতে হবে, তা 8 গুণ হবে, অর্থাৎ আই প্লাস পি সমান কি হচ্ছে না 8p ধরি বা এক্স ধরি, একই ব্যাপার, কারণ আমি মূলধনকে এক্স ধরে নিয়েছি, তো এখানে আমি এক্সই ধরে নিই। তো আই ইকুয়াল টু হলো, সরি আই প্লাস হলো এখানে পি এক্স 8x, এখান থেকে যদি আই এক্সটি ওদিকে চলে যায় তাহলে 8x মাইনাস এক্স, তাহলে আয়ের মান হলো 7x। তাহলে এখানে আই ইকুয়াল টু পি আর টি সূত্র অ্যাপ্লাই করব বাই 100। আয়ের মান হচ্ছে 7x, পি এর মান তো এক্স ধরে নিয়েছি, আর এর মান আমি জানি 50, আর টি এর মান তো বের করতে হবে, নিচে হলো 100। তাহলে এই এক্স এক্স কেটে গেল, 50 2 হলো 100। যদি আমি এবার কোনাকুনি গুণ করি তাহলে টি ইকুয়াল টু হলো 7 2 হয় 14, 14 কি না 14 বছর, বোঝা গেছে? তাহলে এই হলো আমাদের অ্যান্সার। তাহলে বলতে পারি যে একটি মূলধন 4 বছরে 3 গুণ হয়, তাহলে সেটি 8 গুণ হতে হলে 14 বছর সময় লাগবে। বোঝা গেছে? তাহলে আজ এ পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, তো ওদিন সঙ্গে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।